আজকে আন্তর্জাতিক বাসের রিভিউ করব। বাসের ভিতরের ইন্টেরিয়র কেমন, বাসের সিট কেমন, এই বাসে যাত্রীদের কী সেবা দিয়ে থাকে তা নিয়ে আলোচনা করব। শ্যামলী এনআর ট্রাভেলস এই বাসটি ঢাকা টু কলকাতা যাতায়াত করে। এই বাসের রুট হচ্ছে ঢাকা থেকে বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় যায়। আগে আমি আপনাদের ড্রাইভিং রুম দেখাবো, তারপর বাসের বিস্তারিত আলোচনা করব। স্কেনিয়া বাসে টোটাল 28টি সিট রয়েছে। আচ্ছা, রিয়ার রো ছাড়া প্রতিটি রোতে 1:2 সিট আছে। নিজের ঘরে ফ্যান বা এসির নিচে আরাম করে কাউন্টারের ঝামেলা ছাড়াই অনলাইনে টিকিট বুকিং করুন পরিবহন.com থেকে। পরিবহন.com থেকে এসি বাসের টিকিট বুকিং করে নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট বুঝে নিন। এই বাসে ঢাকা টু কলকাতার ফেয়ার 1700 টাকা। টিকিটের সাথে 500 ml পানি ছাড়া আর কোনো খাবার পাবেন না। শ্যামলী এনআর ট্রাভেলসের আরও একটি ইন্টারন্যাশনাল বাসের রিভিউ করেছি, সেটা ছিল হুন্ডাই ইকোনমি ক্লাসের, আর এই বাসটি হলো বিজনেস ক্লাস। সেই বাসের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই বাসের সিটে যাত্রীদের জন্য কি সুবিধা আছে সিটে গিয়েই দেখাই। সিটের সামনে রয়েছে হ্যান্ডবার, পানি রাখার আলাদা একটা স্পেস এবং নেটের একটি ঝুড়ি, যাতে চিপস, বিস্কিট, ম্যাগাজিন ইত্যাদি রাখতে পারবেন। পা রাখার স্পেস আছে, যেটা আপনার কমফোর্ট অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। সিটের বাম পাশের হাতলের এখানে দুটি ইয়েলো কালারের বাটন দেখতে পাচ্ছেন, যার সাহায্যে সিট অ্যাঙ্গেল এবং ফোল্ড করতে পারবেন, সাথে লেগ রেস্টও। সিটের উপরে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার রয়েছে। রিডিং লাইটটি রোটেশন করতে পারবেন না, এসি কন্ট্রোলার দিয়ে এসির বাতাস কন্ট্রোল করতে পারবেন। এই বাসে ল্যাপটপ বা সেলফোন চার্জ দেওয়ার সুবিধা নেই, এছাড়াও বাসে ফ্রি কোনো ইন্টারনেট সেবা পাবেন না।
শ্যামলী এনার ট্রাভেলসের স্টাফের সহায়তায় এই বাসের সিটের আরও কিছু সুবিধা দেখায়। উনি প্রথমেই সিট বেল্ট পরছেন। বাসে বা গাড়িতে ট্রাভেলিং করার সময় অবশ্যই সিট বেল্ট পরে নেবেন, কারণ এটি আমাদের ট্রাফিক রুলস। উনি প্রথম বাটনের সাহায্যে সিট অ্যাঙ্গেল করলেন, দ্বিতীয় বাটনের মাধ্যমে লেগ রেস্ট উপরে তুললেন। একইভাবে উনি লেগ রেস্ট এবং সিট ফোল্ড করছেন। গাইড সাহেব আবদার করলেন ওনার ভিডিও করতে। উনি ঢাকা কলকাতা ঢাকা রুটের রেগুলার গাইড। এই ছিল এই বাসের ফুল রিভিউ। অন্য আরেকদিন আরেকটা বাসের ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কারো কাছে ভিডিও ভালো না লাগলে ভিডিও আরও কীভাবে ভালোভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আপনাদের মূল্যবান মতামত দিয়ে উপকৃত করবেন। বাস জার্নি করার সময় ড্রাইভারের সাথে কথা বলা থেকে বিরত থাকুন। নিজের জীবনকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ।